বিএসএফ এর পুশিন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি, শূন্য রেখায় অবস্থানকারীরা ফেরত গেল ভারতে। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। এবং কাল থেকে শুরু হচ্ছে সংসদের দ্বিতীয় অধিবেশন। বৃহস্পতিবার সরকারের প্রথম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছি আমি রিহাত মাহমুদ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। লালমনিরহাটের 3টি সীমান্ত দিয়ে 33 জন পুশিনের চেষ্টা ব্যর্থ করার পর সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিজিবির টহল। তবে পাটগ্রামের 65 বাড়ি সীমান্তে এখনও কয়েকজন ব্যক্তি শূন্যরেখার সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। বিজিবি জানায়, শুক্রবার রাত 8:30টার দিকে আদিতমারি দুর্গাপুর সীমান্ত এবং হাতিবান্ধার বুড়ার ডুবি সীমান্ত দিয়ে অবস্থানরত ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ। অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন ঠেকাতে সীমান্তে অতিরিক্ত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শূন্যরেখায় অবস্থানকারীরাও গত রাতে ভারতের অভ্যন্তরে ফিরে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায় ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আসন্ন বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম, জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় পরিবেশ ও সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের 9 নম্বর গেট এলাকায় কুরিয়ার শেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট 4টি ইউনিট প্রায় 15 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতরাতে কার্গো ভিলেজের এই অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই আরও 2টি ইউনিট সেখানে যোগ দেয়। তবে আগুন কিভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। আগামীকাল বেলা 3টায় বসতে যাচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা যায়, নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের বড় লক্ষ্য নিয়ে আগামী অর্থবছরের বাজেট চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি সরকার। সম্ভাব্য 9,38,000 কোটি টাকার এই বাজেট হতে যাচ্ছে দেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট। বিএনপি সরকারের প্রথম বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা ও বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ বৃদ্ধির হার অন্য খাতের তুলনায় বেশি থাকছে। উত্তরাঞ্চলের গাইবান্ধার ঐতিহ্যবাহী কালীবাড়ির চামড়া হাট এবারে হতাশা নিয়ে ফিরেছেন ব্যবসায়ীরা। একসময় হাজার হাজার চামড়া কেনাবেচা হতো যে হাটে, এবার সেখানকার চিত্র একেবারে উল্টো। চামড়া নিয়ে হাটে আসলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা নিয়ে ফিরে গেছেন বেশিরভাগ ব্যবসায়ী। খালেদ হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ি চামড়ার হাটে জমে উঠেছে কোরবানির পশুর চামড়ার কেনাবেচা। ঈদের পর বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে সেসব লবণ দিয়ে সংরক্ষণ করতে হয়েছে ব্যবসায়ীদের। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন ব্যয়, শ্রমিক খরচ এবং সংরক্ষণ ব্যয়। কিন্তু হাটে এসে সেই ব্যয়ের তুলনায় অনেক কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এখানে উত্তরবঙ্গের মধ্যে ফার্স্ট হাট আজকে এদের হাট। কোনো কোম্পানি নেই, একটা কোম্পানি আছে। একটা কোম্পানি কিভাবে এত মাল কিনবে? এখন কিনছি 800, 900, 1000, 500, 700 কিনছি,
এখানে দাম খরচ হচ্ছে 600 650, কিভাবে বেচা কিনা হবে? চামড়া 65 টাকা ফুট দিচ্ছে বাংলাদেশ সরকার, এখানে চামড়া নিয়ে আসি, চামড়া আজকে নিচ্ছে না। এখন চামড়াওয়ালার ঘরে কি দশা হবে? রংপুর, ডোমা যা আছে উত্তরবঙ্গের সবাই এই পলাশবাড়িতে চামড়া আনার পর চামড়া বিক্রি করে, কিন্তু এখানে কোনো কোম্পানিও আসে না, কোনো কিনে এলাও নাই। লবণ দিয়ে খাটনি করে নিয়ে আসছি, চামড়া নিতেছে না, চামড়ার দাম কম। সরকার যদি এটা দিয়ে একটু বিশেষভাবে নজর দিত তাহলে আমার মনে হয় যে এই চামড়া শিল্পটা আরো ভূমিকা রাখতো। অন্যদিকে ক্রেতাদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতি ও ট্যানারি পর্যায়ের চাহিদা বিবেচনায় রেখেই দাম নির্ধারণ করা হচ্ছে। যেটা ভালো জিনিস সেটা ভালো দাম আছে, আমরা এখনো কিনি 1200-1300 করে, ভালো মাল কিনি 1400 করেও কিনি, কিন্তু যেটা আপনার খারাপ চামড়া ওটা তো আর চলে না, এটা তো আর কেউ বুঝে না, মৌসুমি আলারা তো এটা বুঝে না, বুঝলে তো তাহলে আর সমস্যা হইতো না, ওরা ওইভাবেই কিনতো। হাটের নিজস্ব কোনো জায়গা নেই, জায়গা না থাকার কারণে দিন দিন মানে এই পলাশবাড়ি যে ঐতিহ্যবাহী যে চামড়ার হাট, আস্তে আস্তে চামড়ার হাট বিলীন হওয়ার পথে। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। সোয়াইব সাত্তার, লিজন, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম আরও একবার। বিএসএফ এর পুশিন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি, শূন্যরেখায় অবস্থানকারীরা ফিরে গেল ভারতে। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি। এবং কাল থেকে শুরু সংসদের দ্বিতীয় অধিবেশন, বৃহস্পতিবার সরকারের প্রথম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এশিয়ান নিউজ এখন এ পর্যন্তই। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।